আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিম আর আলুর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। প্রথমে মশলাগুলোকে একটু আধা বাটা মতো শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনার ব্লেন্ডারের থেকে আমার মনে হয় কি শিলনোড়ায় যেই টেস্টটা ওইটা আরও বেশি ভালো লাগে। যার কারণে মশলাগুলা আপনার শিলনোড়ায় রেডি করে নিচ্ছি, বেটে নিচ্ছি। আলু দিয়ে এবং ডিম দিয়ে খুব সহজভাবে আজকে রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। প্রথমেই আমরা মশলাগুলোকে খুব সুন্দর করে বেটে একদম মিহিভাবে বেটে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে রাখছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনের কাছে যে গন্ধটা এটা যাওয়া পর্যন্ত এটাকে হালকা একটু ভেজে নেব। বেশি ভাজা যাবে না, না হলে মশলাটা পুড়ে যাবে, অ্যান্ড পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না, ভালো লাগবে না খেতে। একটু 4 থেকে 5টা মতো লবঙ্গ দিয়ে দিলাম। এটা ভালো না লাগলে স্কিপ করে নেবেন, সমস্যা নাই। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আবার একটু ভেজে নিচ্ছি। এরপর এর ভিতরে একে একে আমরা হলুদ গুঁড়া, ঝাল মরিচ গুঁড়া এগুলো আমরা অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। রান্নাটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। মরিচ গুঁড়া অ্যাড করলাম, করে জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং মশলা যেন পুড়ে না যায় সেই ক্ষেত্রে একটু সামান্য পানি অ্যাড করতে পারেন। আমি কিন্তু পানি অ্যাড করছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, ইভেন সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এর ভিতরে আমরা আলু অ্যাড করব। আলু অ্যাড করার পূর্বে একটু গরম মশলা, আস্ত গরম মশলাগুলো যেমন আপনার দারচিনি এগুলো আমরা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আরও একটু কিছুক্ষণ কষায় নিয়ে মশলাটা যেন পুড়ে না যায়, তার কারণে আমরা আরও একটু পানি অ্যাড করে দিলাম। দেন মশলাটা আর একটু কিছু সময় কষাবো এবং মানে এমনভাবে কষাবো যেন ওটার তেলটা উপরে উঠে আসে। মশলা কষানোর পরে তেলটা উপরে উঠে আসে, উপরে ভেসে ওঠে। আমরা একটু ধনিয়া গুঁড়া অ্যাড করছি, ধনিয়া গুঁড়ার কারণে স্মেলটা একটু ভালো আসে, ফ্লেভারটা একটু ভালো লাগে। এবার আমরা ধুয়ে রাখা আলুগুলা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে কেটে আলুগুলো আপনারা অ্যাড করতে পারেন। আলুগুলো দিয়ে দেওয়ার পরে আলুটা মশলার সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিব, কষিয়ে নিব। অ্যান্ড এই সময় সামান্য একটু পানি অ্যাড করব যেন মশলাটা পুড়ে নিচে লেগে না যায়, এই কারণে। আর আমাদের ডিমটা যেহেতু আমরা আগে থেকেই সিদ্ধ করে রাখছি, সো জাস্ট আলুটা সিদ্ধ করার পরে ভালোভাবে বয়েল হওয়ার পরে, কুক হওয়ার পরে দেন আমরা ডিম অ্যাড করব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। পানি যতটুকু পরিমাণ আমরা ঝোল রাখতে চাই ততটুকু পানি দিয়ে রাখবো, পানি অ্যাড করব। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একটু চেক করে দেখব আলুগুলা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় 80 থেকে 70% সিদ্ধ হয়েছে, আর একটু কিছু সময় সিদ্ধ করা লাগবে। এই টাইমে আমরা 2টা সিদ্ধ ডিম অ্যাড করে দিলাম এবং অ্যাড করে আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। আমি এই সময় আরেকটা ডিম অ্যাড করছিলাম, কিন্তু এটা ভিডিও করা হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। উপর দিয়ে সামান্য গরম জিরা গুঁড়া অ্যাড করে দিলাম, এটার ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা জিরাটা হালকা একটু ভেজেও অ্যাড করতে পারেন, মানে গুঁড়া করে, এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। খুব সহজে রান্নাটা দেখানোর চেষ্টা করলাম। রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ সবাইকে।